আগের পর্বে আমরা বকখালি ও তার পাশে হেনরি আইল্যান্ড দেখেছিলাম। আজকের ভিডিওতে দেখাবো বাকি দর্শনীয় স্থানগুলো: ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ, বেনফিশ কেন্দ্র আর লালগঞ্জ। বকখালি থেকে এইসব স্থানগুলি সহজেই গাড়ি করে যাওয়া যায়। ফ্রেজারগঞ্জ যাওয়ার আগে আমরা এখান থেকে কিছুটা দূরে পশ্চিমবঙ্গ সরকারের বেনফিশের হারবারে চললাম। এখানে টিকিট নিল জনপ্রতি 20 টাকা। এখানেও রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। সামনেই একটা খাড়ি দেখা যাচ্ছে। এই খাড়িটার নাম হলো এডওয়ার্ড ক্রিক খাড়ি। এই জেটি ব্যবহারে কিছু নির্দেশনা আসার সময় চোখে পড়ল, স্ক্রিনে দিয়ে দিলাম। জায়গাটা বেশ সুন্দর। এই খাড়ির মধ্যে সার বেঁধে নৌকা বাঁধা রয়েছে। এখানে প্রতিদিন নৌকা করে সমুদ্রে গিয়ে জেলেরা মাছ ধরে আনেন। পাবদা, ভেটকি, চিংড়ি, রূপচাঁদা, আমোদি, পার্শে ইলিশ ইত্যাদি নানান মাছ ধরে নিয়ে আসে জেলেরা সমুদ্র থেকে। সেই সকল মাছ এখান থেকে চলে যায় বাজারে। এখানে নৌকা মেরামতিরও কাজ হয়। এখান থেকে মোটরযুক্ত নৌকা করে কাছেই জম্বুদ্বীপ ঘুরে আসা যায়। ফেরার পথে দেখলাম জেলেরা অনেক মাছ ধরে নিয়ে এসেছে। বেশিরভাগই এখানে আমোদি মাছ। এখানে এই মনোরম দৃশ্য দেখে মনে হচ্ছিল দেখতেই থাকি আর দেখতেই থাকি, কিন্তু
আমাদের পরবর্তী গন্তব্যস্থলগুলি দেখতে হবে। তাই জন্য এবার বেনফিশকে বিদায় জানিয়ে আমরা চললাম পরের গন্তব্য কার্গিল বিচ দেখতে। রাস্তার পাশে সমুদ্রের গর্জন শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম কার্গিল বিচে। বকখালি থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে নির্জন সৈকত এই কার্গিল বিচে অপরূপ সূর্যাস্ত দেখতে আসেন অনেকে। সমুদ্রের ধারে বাঁধানো সিমেন্টের পাড় রয়েছে। পাশে রয়েছে ছোটখাটো খাবার স্টল। ঝালমুড়ি, ফুচকা, চা, কফি পাওয়া যায়। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী কার্গিল যুদ্ধের সময় এখানে শিশুরা কার্গিল যুদ্ধে শহীদ জওয়ানদের বীরত্ব ও শৌর্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে সেই যুদ্ধে তাদের অবদান ও শহীদ হওয়া নিয়ে একটি নাটক করে। সেই থেকে এই বিচের নামকরণ হয় কার্গিল বিচ। এখানে স্থানীয় মাছ ধরার ট্রলার ও নৌকা দেখা যায়। এখান থেকে দূরে জম্মুদ্বীপ দেখা যায়। কার্গিল বিচে সমুদ্রের সতেজ হাওয়া খেয়ে আর মন ভরে সমুদ্রের একের পর এক ঢেউয়ের শোভা দেখে এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য ফ্রেজারগঞ্জে।
এবার আমরা চলে এলাম ফ্রেজারগঞ্জে। ব্রিটিশ আমলে অ্যান্ড্রু ফ্রেজার, বাংলার লেফটেন্যান্ট গভর্নর, বিংশ শতাব্দীর গোড়ার দিকে এই স্থানটিকে আবিষ্কার করেন। আগে এই জায়গার নাম ছিল নারায়ণীতলা। ফ্রেজার সাহেব এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে এখানে বসবাসের জন্য একটি বাংলো বানান। পাশে সমুদ্র ও চারিদিকে নারকেল গাছের বাগানের মাঝে তার এই বাংলোটা ছিল। তবে এখন সেই বাংলোর সেই মনোহর রূপ পরিবর্তিত হয়েছে জরাজীর্ণ রূপে। রক্ষণাবেক্ষণের অভাব ও সামুদ্রিক ঝড় ঝাপটায় সমুদ্রের জলরাশির আঘাতে এই বাংলো ক্রমশ ভেঙে পড়ছে। বঙ্গোপসাগরের তীরে এখানকার সমুদ্র সৈকত বর্তমানে একটি পর্যটন স্থান। তবে পার্শ্ববর্তী সৈকত শহর বকখালির মতো এই স্থানে পর্যটকদের ভিড় তুলনামূলকভাবে কম। সাদা বালি, সমুদ্রের মন ভোলানো রূপ, দূরে মাছ ধরার নৌকার সারি আর সতেজ হাওয়া তো আছেই, সেই সাথে সৈকতের কাছে উইন্ড টারবাইনগুলো এই সৈকতের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এই বায়ুকলগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, যা এখানকার গ্রামগুলোর বিদ্যুৎ সরবরাহের একটি উৎস। পূর্ব ভারতে বায়ুকল যদি কোথাও দেখতে পাওয়া যায়, সেইটা হলো ফ্রেজারগঞ্জে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার বকখালির কাছে অবস্থিত ফ্রেজারগঞ্জ হলো একটি শান্ত সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। এটি কলকাতা থেকে প্রায় 132 কিলোমিটার দূরে অবস্থিত, বকখালি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। হাতানিয়া দোয়ানিয়া নদী পার হয়ে বকখালি যাওয়ার পথে ফ্রেজারগঞ্জ আগে পড়ে। দূরে ওই যে সমুদ্র সৈকতটি দেখা যাচ্ছে, ওটাই হলো বকখালি। এবার আমরা চললাম লালগঞ্জের দিকে। লাল কাঁকড়ার রাজত্ব, লালগঞ্জ। গ্রামের পথ ধরে আমরা গ্রাম্য প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চললাম লালগঞ্জের দিকে।
এখানে সৈকতের সাদা বালুকা বেলায় অগণিত লাল কাঁকড়ার চলাফেরা, তাই এই জায়গার নাম লালগঞ্জ। ম্যানগ্রোভ জঙ্গল ঘেরা ছোট্ট খাড়িতে বোট রাইডেরও ব্যবস্থা রয়েছে। সমুদ্রের তীর বরাবর রয়েছে ঝাউবনের সারি। সমুদ্রের তীরে ছেলেরা এখানে ফুটবল খেলছে। এই অঞ্চলটাই সপ্তমুখী নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থল, অর্থাৎ মোহনা। এই দিক থেকে নদীটি আসছে আর এই দিকে সমুদ্রে গিয়ে মিশছে। ছোট ছোট লাল কাঁকড়া দেখতে পেলাম, পায়ের শব্দে তারা টুক করে গর্তে ঢুকে পড়ছে। দূরে যে দ্বীপটি দেখা যাচ্ছে ওটা হলো সুন্দরবনের লথিয়ান দ্বীপ। এখানকার নিরিবিলি কোলাহলহীন অসাধারণ প্রাকৃতিক পরিবেশ সব ক্লান্তি ভুলিয়ে দেবে। উইকেন্ড ট্রিপ কাটাতে বা দিন দুয়েকের অবসর কাটানোর জন্য এই জায়গা আদর্শ। দূরে ওই চটটায় প্রচুর পাখি রয়েছে, কিন্তু ক্যামেরাতে ভালো করে বোঝানো যাচ্ছে না। আজকের পর্ব এখানেই শেষ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন এবং শেয়ারও করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে যখনই এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হয় সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি। থ্যাংক ইউ।